বাংলায় ভোট মানেই যেন রক্ত স্নান। 2026-এর বিধানসভা নির্বাচনে তারা পুনরাবৃত্তি চায় না রাজ্যবাসী, তাই রক্তহীন ভোট নিশ্চিত করার দাবিতে কলকাতা হাইকোর্টে দায়ের হলো জনস্বার্থ মামলা। প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত শুনানির আর্জি জানিয়েছেন মামলাকারী। আবেদনকারীর দাবি, অতীতে বারবার নির্বাচনী হিংসার ছবি সামনে এসেছে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে অবাধ, সুষ্ঠু ও রক্তহীন ভোট নিশ্চিত করতে হবে। পিটিশনে উল্লেখ করা হয়েছে, বিগত কয়েকটি নির্বাচনে প্রাক ভোট এবং পরবর্তী সময়ে যে হিংসার ছবি সামনে এসেছে তাতে গণতান্ত্রিক পরিবেশকে কলঙ্কিত করেছে। প্রাণহানি, অগ্নিসংযোগ, ভাঙচুর, মহিলাদের উপর নির্যাতন এবং সাধারণ ভোটারদের ভয় দেখানোর মতো একাধিক ঘটনা ঘটেছে। বিশেষ করে 2021 সালের বিধানসভা নির্বাচনের পর রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসার ঘটনা ঘটে, যার জেরে বহু মানুষের মৃত্যু ও ঘরছাড়া করার অভিযোগ ওঠে। বিষয়টি একসময় পৌঁছে যায় দেশের সুপ্রিম কোর্টের দরজায়। পিটিশনে যে বিষয়গুলোর উপর জোর দেওয়া হয়েছে সেগুলি হলো, স্পর্শকাতর ও অতি স্পর্শকাতর এলাকায় পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। বুথে বুথে সিসিটিভি ও ভিডিওগ্রাফি বাধ্যতামূলক করতে হবে। ভোট গণনা কেন্দ্রে নিরপেক্ষ নিরাপত্তা বলয় অত্যন্ত জরুরি। লিঙ্গ, ধর্ম বা জাতিভিত্তিক হিংসা রোধে বাড়তি নজরদারি। উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বিশেষ মনিটরিং কমিটি গঠন করতে হবে। 2026-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সরগরম রাজ্য রাজনীতি। এই পরিস্থিতিতে রাজ্যের আইন শৃঙ্খলা যেন কোনোভাবেই অবনতি না হয় এবং রাজনৈতিক হিংসার বলি যাতে একজনকেও না হতে হয় তা নিশ্চিত করার দাবিতেই আদালতের দ্বারস্থ এক আবেদনকারী। রক্তহীন যাতে নির্বাচন হয় সেই কারণে পুলিশের তরফ থেকে এবং কেন্দ্রীয় বাহিনী হোক বা যাই হোক না কেন, নির্বাচন কমিশন এবং রাজ্য প্রশাসনের দুজনের সহায়তায় যেন একেবারে নিরাপত্তা আঁটোসাঁটো করে মুড়ে ফেলা হয় পশ্চিমবঙ্গকে, এবং তারপরই নির্বাচন সুনিশ্চিত করা হয় যাতে মানুষের জীবন সুনিশ্চিত থাকে। সেই দাবি নিয়ে জনস্বার্থ মামলা দায়েরের আবেদন গ্রহণ করেছেন প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। মামলা দায়েরের আবেদন গ্রহণ করেছে প্রধান বিচারপতি এবং বিচারপতি জানিয়েছেন যে মামলা দায়ের হলে চলতি সপ্তাহে শুনানির সম্ভাবনা। যেহেতু এই সপ্তাহে দুদিন ছুটি রয়েছে, তাই এই সপ্তাহের শেষের দিকে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। অভিরূপা হাজরা রিপোর্ট, ক্যালকাটা নিউজ।